লোহাগাড়া উপজেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সামাজিক সংগঠন হচ্ছে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন। প্রায় 11টি দেশে বসবাসরত লোহাগাড়ার সন্তান প্রবাসীদের নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠা করেন লোহাগাড়া উপজেলার পুচ্ছিবিলা ইউনিয়নের গৌরস্থান চৌধুরী বাড়ির কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ ফয়েজ চৌধুরী। বিগত 60 বছরের বেশি সময় ধরে লোহাগাড়া উপজেলার 9টি ইউনিয়নের প্রায় 81টি ওয়ার্ডে বলা যেতে পারে প্রতিটি পাড়া মহল্লায় অসহায় আর গরিবদের মাঝে এই সংগঠনটি নানাভাবে সহযোগিতা করে আসছেন। সে সুবাদে 60 বছর সংগঠনটির লোহাগাড়া উপজেলা শাখার সভাপতির এই মহান দায়িত্ব পালন করেছেন আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সুবাহান এলাকার কৃতি সন্তান ফৌজুল আজিম। পারিবারিক কারণে প্রবাসে চলে যাচ্ছেন বিদায় সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সেই সাথে নবাগত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বরণ করে নেওয়া হয় মাহফুজুর রহমানকে। এই উপলক্ষে 1 জানুয়ারি বিকাল 4টায় লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিদায় আর বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দক্ষিণ চট্টগ্রামের তথা সারা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2000 সালে কোনো কারণে গুরুস্থানের কৃতি সন্তান আমার পরম আত্মার আত্মীয় শ্রদ্ধা ভাজন জনাব ফয়েজ চৌধুরীকে আমাদের এক অসহায় মানুষের জন্য ফোন করি কিছু ব্যক্তিগতভাবে অনুদানের জন্য। এই কথা আমি কাউকে কোনোদিন বলিনি, আজকে বলতে হবে। তাই আমাকে উনি আশ্বস্ত করেছেন আমরা এইভাবে মানুষকে মোটামুটি ফ্রেন্ড সার্কেল নিয়ে সহযোগিতা করি প্রবাস শুধুমাত্র সৌদি আরবের। উনি যে জায়গায় থাকে মক্কা নগরীতে, পবিত্র মক্কা নগরীতে। উনি আমাকে আশ্বস্ত করেছেন উনি একজন অসহায় লোক ছিল আমার পার্শ্ববর্তী এবং আমার প্রতিবেশী। উনি একটা অপারেশনের জন্য প্রায় 30,000 টাকা দরকার। তাই আমি ওনার থেকে চাইছিলাম শুধুমাত্র 2,000 টাকা ওনার ব্যক্তিগতভাবে। তুমি এভাবে আমাকে আশ্বস্ত করতে এখানে অপারেশনে কত লাগবে, আমি বলছি এরকম 40,000 টাকা মতো লাগতে পারে। তুমি বলতে 4 ভাগ করে 3 ভাগ যদি আমরা ব্যবস্থা করে দিই। আমি তো বিশ্বাস করিনি, কারণ উনি এত বড় বন্যাট্য লোক না, ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান হলো। এখন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হলো টাকা থাকতে হবে এরকম তো কোনো কথা নেই। আগের মানুষ যারা ঐতিহ্য আছেন তারা স্থাবর সম্পত্তি নিয়ে তাদের একটা ঐতিহ্য ছিল। এখনের মতো মানুষের আগে কোনো ক্যাশ টাকা ছিল না। যাই হোক, আল্লাহর রহমতে অশেষ রহমতে তাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে তো আমাকে 30,000 টাকা ব্যবস্থা করে দেয়। আমি ইনশাল্লাহ যথাযথভাবে দিই। আর 210 টাকা আমাদের প্রতিবেশের থেকে 10,000 টাকা নিয়ে দিই। ওনার অপারেশন ইনশাল্লাহ সাকসেস হয়ে যায়, সম্পূর্ণ সফলভাবে সম্পূর্ণ হয়। এখন আমরা এর পরে একটা সিদ্ধান্ত নিই, এর আগুন ওনারা বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে নিয়ে ফুটবিল্লে একটা এলাকা ভিত্তিক একটা অসহায় মানুষের পাশে থাকতো সবসময়। এটা আমি পরে জানতে পারি। এখন আলাপ করতে করতে একদিন বলে আমরা একটা বিশাল মানবিক ফাউন্ডেশন করি পুরো 9 ইউনিয়নের লোহাগাড়া 81 ওয়ার্ডের মাধ্যমে যাদের অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ায়। এভাবে হঠাৎ বলতে বলতে একদিন নামটা ব্যবস্থা করি। আমি একটা নাম প্রস্তাব করি, উনি একটা নাম প্রস্তাব করে, আমাদের দুজনের মধ্যে বিশাল সংলাপ হয়। সমন্বয়ের মাধ্যমে আমরা উনি নামটা দেন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন। ঐতিহ্যবাহী লোহাগাড়ার প্রবাসী মানবিক সংগঠনের সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে এবং নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতির অনুষ্ঠানে আমি সভাপতি হিসেবে শপথ দিতে পেরে মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবং সকলকে যারা এখানে উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব এখানে আজকে যারা উপস্থিত আছেন বা আমাদের যে সকল নেতৃবৃন্দ আমার এই ভিডিওটা দেখবেন
তাদের প্রতি আমার সবচেয়ে বেশি অনুরোধ থাকবে, আমাকে একটু সময় দিতে হবে, যেহেতু আমি নতুন মানুষ, এটার সাথে আমি দীর্ঘদিন থেকে জড়িত ঠিকই, কিন্তু এই সভাপতি পদটার জন্য আমি আজকে সম্পূর্ণই নতুন। আমার ভুল ত্রুটি হবে, আমি ভুলের ঊর্ধ্বে নয়, যেহেতু আমি নতুন দায়িত্ব গ্রহণ করলাম, আমি ভুলের ঊর্ধ্বে নয়। সো আমাকে সবাই সহযোগিতা করবেন এবং উৎসাহ দিবেন, এই প্রত্যাশা কামনা করি। এবং আমাদের এই সাবেক সকল সভাপতির কাছে আমি আবেদন করব এবং আবেদন জানাবো যে আমাকে অতীতে যেমন ভালোবেসে সকল ব্যাপারে আপনি দিক নির্দেশনা দিয়েছেন এবং মানবিক ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার এবং সহযোগিতা করা দরকার, সেটা আপনার কাছে আমি সহযোগিতা কামনা করব। আমি জানি আপনি আমার খুব আপন মানুষ এবং আমাকে খুব ভালোবাসেন, সেই ভালোবাসাটা মৃত্যু পর্যন্ত থাক। আমি কখনোই আপনার মতো হতে পারবো না, তবে আপনার কাজগুলোকে আপনার মতো করে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং বাকিদেরও আমার সেভাবে সহযোগিতা করতে হবে, যেভাবে নজরুল আমিন ভাইকে সহযোগিতা করে গেছেন, আমাকেও ঠিক সেম ভাবে আপনাদের সহযোগিতা করতে হবে। রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের যে আমাদের সভাপতির দায়িত্ব ছিল, ও অনেক দায়িত্বশীল ব্যক্তি। আমরা ওকে কোনো বিদায় দিচ্ছে না, ও প্রবাস জীবন শুরু করতে চাচ্ছে বিদায়, আমরা ওকে বাস ফুল দিয়ে বরণ করে বাস ও প্রবাসটা সুন্দর হোক এই কামনাই করে আমরা ওকে সমাপ্তি ঘোষণা করতেছি, বাস কোনো বিদায় না। এখন আমাদের যে নতুন যেটা সভাপতি দায়িত্ব পালন করবে ভারপ্রাপ্ত, ও আগে আমাদের যেরকম লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন যেরকম চলমান ছিল ওরকমই থাকবে, কিন্তু সবার থেকে সহযোগিতা বা সবগুলো মেনে সবাই একসাথে মিলে সবগুলো করতে হবে।